ডিআরএম অফিস থেকে আসার পরই সন্ধ্যাবেলা সব জিনিসপত্র সাজিয়ে নিলাম, কারণ আজকে রাতেই বেরোতে হবে। দেখতেই পাচ্ছ প্রচুর জিনিস হয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য। রাত বাজে তখন প্রায় 2:30, তখন সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। তারপর একটা টোটো করে স্টেশনের দিকে চলে গেলাম, কারণ ভোর 4:59 ট্রেন ধরতে হবে হাবড়া থেকে। হাবড়া স্টেশনে পৌঁছে দেখি বিশাল ঠান্ডা পড়েছে। আমি তো কোনো সোয়েটার নিয়েই যাইনি, বিছানার চাদরে মুখে মুড়ে দিয়ে বসেছিলাম। 5টার সময় কি ভিড় স্টেশনের মধ্যে দেখতেই পাচ্ছ। ঠাকুরনগরের মতুয়া মেলার জন্য এত ভিড়। সেখান থেকে হাওড়া পৌঁছে সবার সাথে দেখা হলো, সবাই চলে এসছে, একসাথেই যাবো সবাই। প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতন জার্নি, দেন পৌঁছালাম আসানসোল। সবাই খুব মজায় আছে। এখান থেকেই ট্রেনিং সেন্টারে যাব। স্টেশনের বাইরেটা দেখো। আসানসোল স্টেশনের বাইরে থেকে একটা অটো ধরলেই 2 কিলোমিটার রাস্তা। সেখান থেকে ট্রেনিং সেন্টারে পৌঁছে গেলাম। অটো থেকে জিনিসপত্র নামিয়ে ভেতরের দিকে গেলাম। ওখানে একটা রেজিস্টারে সাইন করালো, আমাদের একটা বেডশিট দিল, বালিশের কভার দিল, একটা মশারিও দিল। তারপর আমাদের রুম দেখিয়ে দিল। একটা রুমে আমরা প্রায় 20 জন লোক, ডাবল ডেকার বেড, সব বেডে 2 জন করে। সেখান থেকে পাঠিয়ে দিল আমাদের ট্রেনিং সেন্টারে। আগেরটা ছিল ট্রেনিং হস্টেল। প্রথম দিন ট্রেনিং সেন্টারে এসে কোনো সেরকম ক্লাস তো হয়নি, ব্যাস কটা ছবি তুলে চলে গেছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম একটা ঘুম। সন্ধ্যাবেলা উঠে দেখি মাঠে সবাই খেলছে, কেউ বাস্কেটবল, কেউ ক্রিকেট। 2টো কুলার দেওয়া হয়েছিল আমাদের। আর রাত হয়েই এত গরম পড়েছে, কুলারে জল ভরার জন্য চলে এসেছিলাম। রাতটা কাটিয়ে সকালবেলা উঠে দেখি যোগা ক্লাস চালু হয়েছে। কিছুক্ষণ ওপর থেকে দেখার পরে ব্রাশ টাশ করে আমিও নিচে চলে গেলাম। কিছুক্ষণ যোগা করে আসলাম। কিছুক্ষণ যোগা করার পর আমাদের দিল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল ইডলি। ইডলি খাওয়ার পরে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ট্রেনিং সেন্টারের জন্য, কারণ 9:15-র মধ্যে প্রেয়ার হবে। 9:15-র মধ্যে না পৌঁছাতে পারলে গেট বন্ধ করে দেবে। লেট যারা করেছে তারা বাইরেই দাঁড়িয়ে আছে, গেট তালা দিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ ক্লাস করার পরে আবার টি ব্রেক দেওয়া হলো। ক্লাসের শেষে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল কিছু দেওয়া হলো।